খাওয়া দাওয়া সেরে একেবারে বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার জন্য। তাড়াতাড়ি করে নুঙ্গি স্টেশন থেকে ট্রেন ধরে নিলাম। ট্রেন ধরে নিয়ে গড়িয়ার উদ্দেশ্যে চলে গেলাম ভোট দেওয়ার জন্য। লেডিস কামরায় উঠেছি, তবু তার শান্তি নেই। একটা ছেলে দেখি উঠে বসে রয়েছে। লেডিস কামরা ফাঁকা, কয়েকজন লেডিস বসে রয়েছে। এই ছেলেগুলো যে কেন লেডিস কামরায় ওঠে, আজকে তো ট্রেন ফাঁকা, অন্য কামরায় ওঠ, তা না, লেডিস কামরায় উঠে বসে রয়েছে। এই দেখুন, একটা লিচির দানাকে ফেলে রেখে, ট্রেনে ফেনে যেখানে ইচ্ছা একটা ফেলে দিলেই হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন করে তো রাখা দরকার। যাই হোক, কিছু কিছু মানুষ আর বোঝে না, তাদেরকে আর বোঝানোর দরকারও নেই। আমি চলে যাচ্ছি নিজের উদ্দেশ্যে। এবার টালিগঞ্জের থেকে আবার নেবে অতটা হাঁটা স্টেশনের। এই দেখুন না, এই রেল লাইন ধরে হাঁটাটা কি কষ্টকর। তাও হেঁটে হেঁটে মেট্রো ধরে গড়িয়ায় যা হোক পৌঁছালাম। পৌঁছিয়ে দেখি যে গড়িয়াও পুরো ফাঁকা। এই গড়িয়াকে দেখলে আমার এতটাই ভালো লাগে যে কি বলবো, মন প্রাণ আনন্দে ভরে যায়। এই গড়িয়াতে কত ঘুরেছি, কত বাবার সাথে, মার সাথে এত সময় ঘুরেছি। এখানে বেড়ে ওঠা আমার জীবনে ভুলতেও পারবো না। যেখানেই থাকি না কেন, গড়িয়া আমার মনে প্রাণে সব সময় একদম আনন্দ আনন্দ আর আনন্দ। গড়িয়াকে আমি আর গড়িয়াতে যতবারই যাই এখন ততবারই দেখি যে নতুন নতুন কত দোকান, কত কি হয়ে গেছে। গড়িয়া সেই গড়িয়া নেই, আগের মতন আর নেই। এখন সব নতুন নতুন সব গড়িয়া, আর এত ফাঁকা গড়িয়া। এরকম গড়িয়া আমি তো মানে ওই বন্ধের সময়ই দেখতাম। তাছাড়া গড়িয়া এত জমজমা, রাত 10টা 11টা 12টা অবধিও রাস্তায় এত লোক যে মনেই হয় না যে এত রাত হয়ে গেছে, মনে হয় যে সন্ধ্যা। কিন্তু আমাদের নুঙ্গিতে বাপরে, সে মানে 9টা বাজলেই যেন একদম সুনসান হয়ে যাচ্ছে। এই আমি পৌঁছে গেলাম টালিগঞ্জ অটো স্ট্যান্ডে। এখান থেকে অটো ধরবো, অটো ধরে এবার নাকতলা হাই স্কুলে যাব। নাকতলা হাই স্কুলেই প্রত্যেকবার পড়ে, আর আমার ভাই আর মায়ের পড়ে SB গার্লসে, আমারটাই এখানে পড়ে। এই মন্দিরটা দেখুন কত সুন্দর, নাকতলা হাই স্কুলের এখানে। আগেরবার মানে যখন আমি বিয়ের আগে আর কি ভোট দিতে এসেছিলাম, তখন এই মন্দিরটা তৈরি হচ্ছিল। এখন এই মন্দিরটা তৈরি হয়ে গেছে, একটা কালীর মন্দির তৈরি হয়েছে, খুবই সুন্দর। ঠাকুরটা দেখা হলো না, বন্ধ ছিল বলে। পরে যে কোনো সময় যখন বাপের বাড়িতে যাব, একবার তো আসার ইচ্ছা আছে যে মন্দিরটা এসে একবার কালী ঠাকুরের দর্শন করে যাব। তো নিশ্চয়ই রাত্রেবেলা যখন লাইট ফাইট জ্বালবে, দারুণ দেখতে হবে। আমি এবার পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে নাকতলা স্কুলে আমার 4 নম্বর রুমে আমার ভোট পড়েছিল। তো ওই পুলিশটাকে জিজ্ঞাসা করে নিলাম। জিজ্ঞাসা করার পরে এবার এইদিকে এবার ঢুকছি। বাবা, মাঠের যা দশা, এখানে কি করে যে ছেলেরা খেলে কে জানে। পায়ে তো কাকড় টাকড় ঢুকে পায়ে অবস্থা খারাপ হয়ে যাবে। এই মাঠে খেলা যায় নাকি? একটুখানি ঘাস ফাস বিছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তো ছেলেরা খেলতে পারে। যাই হোক, ভোট টোট দেওয়া হয়ে গেল। এবারে বাড়ি ফেরার পালা। মা ফোন করে ডাকলো যে চলে আয় চলে আয়। বললাম যে না, ছেলের তো টিউশন আছে, তাই জন্যে আর যেতে পারবো না, পরে আবার অন্য সময় আসবো। কেমন না, বিয়ে হয়ে যাওয়ার পরে মা বাবার কাছ থেকে যেতে ইচ্ছা করে না, নিজের বাচ্চা আর কি আগে। তাই চলে আসলাম নুঙ্গিতে। এই ট্রেনে করে আসছি, আস্তে আস্তে ভাবছি যে একবার গেলেই হতো, মা যখন ডাকছিল। কিন্তু কিছু করার নেই, ছেলেরও আবার টিউশন রয়েছে, তাই বাড়ি ফিরে আসলাম।